আল্লাহ আল্লাহ রসুলের হুকুমটাকে আগে মানেন। যদি বলেন না হুজুর যুক্তি দিয়ে মানবো, 2 সপ্তাহ পর তুমি বেঈমান কাফির মুরতাদ হয়ে যাবে। সব তুমি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে না। পৃথিবী বড় না সূর্য বড়? কি কঠিন প্রশ্ন করেছি, তাকে একটার উত্তর নেই। পৃথিবী বড় না সূর্য বড়? উনি বলছে পৃথিবী। ওই ইতিহাস মানে কিভাবে পড়ে আমি বলতে পারছি, ভূগোল কিভাবে পড়ে আমি জানি। জায়গাটা সূর্য বড় মানে বড় বলতে সামান্য বড়। বলছে হ্যাঁ সামান্য। কত? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতর ঢুকে যাবে, খুঁজে পাবে না। 13 লক্ষ 24 পরগনা ঢুকে যাবে, 24 না। পৃথিবী পৃথিবী এখান থেকে আমেরিকা প্লেনে সফর করতে গেলে 30-35 ঘন্টা সময় লাগে। সৌদি আরব বলে এশিয়া মহাদেশ। পৃথিবীতে মহাদেশ কটা আছে? একটা। পৃথিবীতে মহাদেশ কটা? সৌদি হলো এশিয়া মহাদেশ, ভারত হলো এশিয়া মহাদেশ, চীন হলো এশিয়া মহাদেশ, বাংলাদেশ হলো এশিয়া মহাদেশ, কুয়েত কাতার হলো এশিয়া মহাদেশ, কাজাকিস্তান এশিয়া মহাদেশ, পাকিস্তান এশিয়া মহাদেশ, নেপাল ভুটান এশিয়া মহাদেশ। তাও সৌদি আরব যেতে গেলে একটা হাজিকে 6-7 ঘন্টা সময় লাগে না? লাগে না? প্লেনে করে হাজারের স্পিডের উপরে চলছে। এই গোটা পৃথিবীটা সূর্যের ভেতরে ঢুকবে কটা? 4টে। 13টা বলছি, 13 লক্ষ। তাহলে পৃথিবী বড় না সূর্য বড়? ছোটখাটো বড়, অল্পতে বড়? কিয়ামতের দিন আমরা যখন মারা যাব, আমাদের এই গ্রামে এলাকায় এই জমিনে প্রত্যেকের একটা একটা কবর। নাকি আমরা বুদ্ধিমান, আমরা জীবনে মরবো না? আগেকার লোকেরা বুঝতুনি তাই মরে যেত, আমরা খুব বুদ্ধি আছে আমরা মরবো না, তাই তো? যখন আমরা কিয়ামতে যখন উঠবো, এই জমিনে উঠবো না অন্য কোনো জমিনে উঠবো? একটু কথা বলবেন না আপনারা? তাহলে একটু জিজ্ঞাসা করছি, সমস্যা এই জমিনে উঠবো আল্লাহর রহমতে উঠবো। কিয়ামতের দিন আল্লাহ সূর্যটাকে কোথায় নামিয়ে আনবে? আচ্ছা আমি 1 কিলোমিটার ধরি, 1 কিলোমিটার। কলকাতা থেকে একটা প্লেন যখন দিল্লিতে যায়, প্লেনটা পৃথিবীর বাইরের দিক দিয়ে ওঠে না ভেতর দিক দিয়ে ওড়ে? প্লেনটা পৃথিবীর বাইরে গিয়ে উড়ে উড়ে যায় না পৃথিবীর ভেতর দিয়ে উড়ে উড়ে যায়? পৃথিবীর ভেতর দিয়ে উড়ে উড়ে যায়। তাহলে 1 কিলোমিটার উপরে সূর্যের মুখ কটা হবে? 12টা। সূর্যের মুখ হবে 12টা। আমার কথা বুঝবেন, আমি গল্প করতে আসিনি বাবা। তাহলে পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ যদি বড় হয়, কিয়ামতের দিন ওই সূর্যটা এই পৃথিবীর ভিতরে কি করে ঢুকলো? আমার কথাটা বুঝতে পেরেছেন না পারেন বাবাজি? পৃথিবী বড় তো? বলছে হ্যাঁ পৃথিবী। সূর্য বড়, তা কিয়ামতের দিন ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড় যেটা পৃথিবীর থেকে, ওই সূর্যটাই পৃথিবীর ভিতর ঢুকলো কি করে? এটা গল্প কথা তো? সূর্যের 12টা মুখ হবে, কাছে নেমে আসবে, এসব গল্প তো হুজুরা বেনিয়ে বেনিয়ে বলে তো, না হাদিস কোরআনের কথা? তাহলে বিশ্বাস করেন না? যুক্তিতে মিলছে? যুক্তিতে মিলছে? যুক্তিতে মিলছে? তাহলে মিলছে না। তাহলে আপনি এখানে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম নেবেন না যুক্তি নেবেন? কি নেবেন? আমি সবে একটা যুক্তি দিয়েছি। এরকম যুক্তি দিলে সাধারণ মাহফিলে অনেক লোকের ঈমানটা কমজোরি দুর্বল হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। সব মজলিসে সব রকম কথা চলে না। খাস একটা মজলিস আছে, আলেম উলামা মুফতি মুহাদ্দিস, সেখানে 2-4টে কথা আলোচনা করা যেতে পারে। এখানে যে কজন বসে আছেন সবার ঈমানের জ্যোতি এক?
সব কথা এখানে চলবে না, যুক্তিটাকে আগে নয়, আল্লাহ রাসূলের হুকুমটা হলো আমাদের কাছে আগে। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ওয়াল কাদরে খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার তরফ থেকে আসে? কার তরফ থেকে? এক মাস ভালো যাবে, আবার দুদিন খারাপ যাবে, আবার আল্লাহ পাক আপনাকে 5 বছর সুস্থ রাখবে, 10টা দিন আল্লাহ বিমার দেবে। এটা কার তরফ থেকে আসবে? মেনে নেবেন না, বেজার হবে। বেজার হবে। 365 দিনে 355 দিন আল্লাহ আপনাকে ঘোড়ার মতো ছুটিয়েছে, 5টা দিন আল্লাহ আপনার জ্বর বিমার সর্দি দিয়েছে। বান্দা খুশি না বেজার? খুশি। বান্দা খুশি, বলে আল্লাহ আরো 2 দিন রোগ দাও, এরকম বলে বান্দা? হ্যাঁ, বান্দার তো মিজাজ ঢেকে গেছে, মুখ টুক, আল্লাহ কি দিলে গো, আল্লাহ সারা রাত ঘুমোতে পারিনি, এত কষ্ট, কপাল ব্যথা। হ্যাঁ, 355 দিন গাধার মতো ঘুমিয়েছি সারা রাত, লুঙ্গি তো ঠিক ছিল নি, ঘুম থেকে উঠে কদিন আল্লাহ শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ কত মানুষকে হসপিটালে শুইয়ে রেখেছো, কত মানুষের শরীরে বিমারের জ্বালায় আল্লাহ তারা ঘুমোতে পারে, সারা রাত ছটকেছে, তুমি আমাকে আরামের সাথে ঘুম দিয়েছো আল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। কটা দিন বলেছে? 3 দিন অসুখ হয়েছে, বলছে আল্লাহ শুধু খুঁজে খুঁজে আমাকেই দেখতে পায়। ও কার গীবত করছে? কার গীবত? আল্লাহ বান্দার কাছে ও কার গীবত করছে? আল্লাহ আল্লাহ আপনার আমার গীবত ফেরেশতাদের কাছে করে? ফেরেশতার কাছে করে যে ওই বান্দা নামাজ পড়ে না, ওকে দিবিনি, ওকে মেরে ফেল, বলে আল্লাহ বলে? তাহলে আপনি আল্লাহর গীবত করছেন। বসেন, ভিজে ভিজে। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, কতদিন আমরা বাঁচবো, কিভাবে আমরা বেঁচে থাকবো, দুনিয়াতে আমরা কিভাবে চলাফেরা করব, ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে, কত টাকার আমরা মালিক হব, কি রোগে আমরা মারা যাব, কিভাবে আমরা থাকব, সব আমাদের কোথায় লেখা রয়েছে? তকদিরে। আগে আমরা সৃষ্টি হয়েছি না আগে আমাদের আল্লাহ তকদির ঠিক করেছে? কোনটা? তকদির, যেটা আল্লাহ লিখে দিয়েছে, কোনো পরিবর্তন বলেন না গো হবে না। আপনার তকদিরে যদি লেখা থাকে হিমালয় চূড়ার উপরে যে জিনিসটা আছে ওটা আপনার, ওটা একদিন আল্লাহ ঠিক আপনার কাছে পৌঁছে দেবে। গিলাসটা যদি আপনার ঠোঁটের মধ্যিখানে থাকে, পানিটা যদি আপনার নসিবে না থাকে, ওই পানি আপনি খেতে বিশ্বাস করেন? এটা তকদিরকে মেনে নিয়েছেন নাকি বেজার হয়েছে? তকদিরের প্রতি সন্তুষ্টি না বেজার, যে আল্লাহ শুধু ওকেই দেয় আমাকে আল্লাহ দেয় না, সন্তুষ্টি না বেজার? বেজার হয়েও কিছু হবে, তার থেকে ভালো সন্তুষ্টি হয়ে যাও। তাহলে যেটা লিখে দিয়েছে, যেটা যা আছে, এটাকেও ছিনিয়ে নিতে, আর যেটা আল্লাহ লেখে নিয়ে হাজার চেষ্টা করো সেই জিনিসটা আপনি বিশ্বাস করে। বিশ্বাস করে মুসলমান যদি তকদিরকে বিশ্বাস করে, তো লটারির টিকিট কারা কাটে? ও বাবাজি, লটারির দোকানগুলো শুধু জয়নালদের, শুধু জয়দেবদের পাড়ায় না জয়নালদের পাড়াও 2-4টে আছে, কে কাটছে? দাঁড়িওয়ালা টুপিওয়ালারাও কাটছে না? কাটছে না? তকদির মানতে পেরেছে? তকদিরের প্রতি ঈমান আনতে পেরেছে? বিশ্বাস রাখতে পেরেছে? হ্যাঁ। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, লটারিকে আল্লাহ কি করে গেলেন আপনি সেখানে? আবার আসরের নামাজ পড়ে ঢুকছে, কি করে গেলেন? আপনি কি মনে করেন যেটা নসিবে আছে সেটা পাবেন, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবেন? কেন গেলেন আপনি? ওই হারামের টাকাটা কেন নষ্ট করছে? এই লোভে পড়ে, এমন লোভে পড়ে গেল, কাল পাবো কাল পাবো কাল পাবো কাল পাবো, জমি জায়গা বিবি সোনা গয়না সব শেষ। আশায় মরে চাষা, চাষিরা মরে কিসে? আশা করে এবছর হয়নি পরের বছর পাবো, পরের বছর আবার পানি হয়ে সব পচে গেছে, চাষি আশা ছাড়ে না, থাক পরের বছর আবার হবে, পরের বছর ঠিক তোলার সময়তে সব পোকা টোকা লেগে শেষ, থাক পরে, এই করে করে চাষি বড় লোক হচ্ছে, আশায় মরে। তওবা করেন, তওবা করে। আল্লাহ আমাদের জন্য এখনো তওবার দরজাকে
খোলা রেখেছে। সব চাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কোথাও যেতে হবে না, নিজের অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে আল্লাহর কাছে একটু তওবা করে নেন, আপনার জীবনের গুনাহগুলোকে আল্লাহ আবার মুছে দেবেন। জোরে বলবেন না, একটু মহব্বতে বলা যাবে না? হ্যাঁ, তওবা করেন। গুনাহ করে করে দিল পাষাণ হয়ে গেছে, গুনাহকে বান্দার গুনাহ মনেই করছে না। গুনাহ করে করে এমন পাষাণ হয়ে গেছে বান্দা তওবা করছেই না, আবার গুনাহ, আবার গুনাহ, আবার গুনাহ। তওবা করুন, গুনাহ হবে, গুনাহ হবে। আমাদের অন্তরে আল্লাহ গুনাহ করার একটা আকর্ষণ দিয়েছেন না দেননি? আবার আমাদের ভিতরে আল্লাহ তওবা করার একটা হিম্মত আল্লাহ দিয়েছেন না দেয়নি? সারা জীবন আকর্ষণটাই কাজে লাগাবেন, একবার হিম্মত দেখাবেন না, এই আজ থেকে আমি আর গুনাহ করব না, খাঁটি দিলে তওবা করলাম। এই হিম্মতটা একদিন দেখাতে ইচ্ছা করেন, শুধু আকর্ষণ দেখাবেন, আবার হিম্মত দেখানো যাচ্ছে না। একবার হিম্মত দেখা যে আল্লাহ যা করেছে আমি আজকে আর করব না। ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মারা যাব, মারা যাবেন, সাথে সাথে আমলের দরজাগুলো। এবার কবরে গিয়ে মাথা ঠুকে ঠুকে হাজারবার তওবা পড়লো, আর গুনাহ মাফ হবে? সে খাতা খোলা না বন্ধ? এবার কি হবে? এবার কি হবে? আপনার কে যাবে? আপনার কবরে কে যাবে? ছেলে কদিন যাবে? দুদিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। তারপর বাপের কবর কোনটা সেটাই ছেলে ভুলে যাবে। ওই দিকে মনে হচ্ছে একটা ছিল, এইটা না ওইটা ঠিক বুঝতে পারছি না, বুঝলি একটা হবে এর মধ্যে, দুটোর মধ্যে একটা। তওবা করেন, হাঁটি দিলে তওবা করেন। আমার নবী আল্লাহ বেগুনাহ করার পরও সারা দিনে শতবার তওবা করতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবা অনেক রকমের আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী আমার বলে, বাবা সাহাবারা, আমার উম্মত সারাটা দিনে 100 গুনাহ করতে পারবে না, তবে এরা যদি ইচ্ছা করে আল্লাহর কাছে তওবা করে 100 গুনাহকে এরা মাফ করে নিতে পারবে। জোরে বলুন, একটু মহব্বতে বলা যাবে না? আপনি খালি হিম্মতটা দেখান, আল্লাহ যা করেছে আল্লাহ মাফ করে দাও, আমার অন্তর থেকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করো, আমি আজকের পর থেকে এই গুনাহ আমি আর করব না খোদা। কবরে যান, দিল যদি পাষাণ হয়ে যায়, মাঝে মাঝে বাপ দাদুর কবরের পাশে গিয়ে দাঁড়ান, কবরস্থান জিয়ারত করলে অন্তর নরম হয়, মরণের কথা খেয়াল হয়। যার অন্তরে মরার কথা খেয়াল হয় তার দ্বারাই গুনাহ কম হয়। যাবেন আর দেখবেন, ভাববেন, ওহ কি জায়গা, একটা জানালা নেই, একটা দরজা নেই, একটা পাটি নেই, একা শুইয়ে দিয়ে চলে এসেছে, কি অবস্থায় আছে, কি করছে, চতুর্দিক দিয়ে পোকা বিচ্ছু, পোকা চতুর্দিক দিয়ে ঘিরে আছে, কি অবস্থার মধ্যে বাপটা আছে। ভাববেন, ভাববেন যে ব্যক্তি নিজের বাপকে খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে এলো, যেই ছেলের বাপ মারা গেল, বাপের লাশ কবরে দিয়ে আসার পরও যেই ছেলে নামাজি হতে পারলো না, ওর নামাজি হওয়া বড় কঠিন। বাপকে শুইয়ে দিয়ে এসেও ছেলে নামাজি হতে পারেনি, ওই ছেলে নামাজি হওয়া বড় কঠিন, ও হিদায়েত হওয়া বড় কঠিন। বুঝলেন? আল্লাহর সাথে দোস্তি করে, মাটির সাথে দোস্তি করে, অহংকার রিয়া ফকর নয়, মাথা নত করে হাঁটেন। জানবেন ঢুকতে হবে কোথা? তাহলে আগে থেকে বন্ধুত্ব করে রাখা, একটু দোস্তি করে রাখা, পা টিপে টিপে হাঁটা, মাটির ওপরে মিথ্যা কথা, জুয়া খেলা, তাস খেলা, এই মাটির ওপরে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, এই মাটির ওপর দাঁড়িয়ে বাপ দাদু, হ্যাঁ, বড়দের সামনে বিয়াদবি গালাগালিজ করা, সব মনে রেখে দেবে। যখন ঢুকবে সুদে আসলে তুলে নেবে, একদিকের পাঁজরের হাড় আর একদিকে ঠেকিয়ে গোটা শরীরের হাড়টাকে বালু করে ফেলবে। দাখতে কবর, কবরের পেশানি। তওবা করে। হযরতে জুলাইখা যখন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ করার জন্য যখন দাওয়াত দিয়েছিল, ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, রানী দাওয়াত করেছে যেতে হবে, কিছু করার নেই।
ঘরের মধ্যে টেনে টেনে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে প্রথম দরওয়াজা পার করে তালা মেরে দিলে। আবার একটা দরওয়াজা গিয়ে সেখানেও তালা, আবার একটা দরওয়াজা গিয়ে সেখানেও তালা, আবার একটা দরওয়াজা গিয়ে সেখানেও তালা, যাতে ইউসুফ নবী যাতে চলে যেতে না পারে। এক একটা তালা দিয়ে এমনি করে 10-12টা দরজার ভিতরে প্রবেশ করলেন। 10-12টা দরজার ভিতরে প্রবেশ করে জুলাইখার নিয়ত ছিল খারাপ, জুলাইকার মনটা ছিল খারাপ, নিয়তটা ছিল খারাপ। তার ভিতরে যখন আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজে ভাবে তাকে ধরতে গেলেন, হযরত নবী ইউসুফ হিম্মতটা দেখিয়ে দিয়ে তালা লাগা দরওয়াজার দিকে ছুটা আরম্ভ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 12টা দরওয়াজার তালা আল্লাহ খুলে দিলেন। আপনি হিম্মতটা দেখান, আল্লাহ আজকের পর থেকে আমি আর গুনাহ করব না, তুমি আমাকে হেফাজত করো। তারপরে আমার আল্লাহ ঠিক আপনার সঠিক সুন্দর ব্যবস্থা করে দেবেন, ভুল করবেন না, তওবা করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ইমানে আমলের সাথে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের নসিবে খাতিমা বিল খায়র, ইমানের সাথে আল্লাহ মরণ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে বাপ, দোয়া হবে। সকলে একটু আসেন, তার আগে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর শানে একটু সালামের নজরানা। ইয়া নবী সালাম। হুজুর 12টা বেজে গেল। সকলের ভিতরে আসেন, দোয়া হবে, আখরি মোনাজাত হবে। গ্রামবাসী ভিতরে আসেন, এই ভিতরে এসো। আজকে আমাদের মাহফিলে আপনাদের সকলের জন্য তাবারুকেরও ব্যবস্থা করা হয়েছে। আপনারা সব সাহায্য সহযোগিতা করেছেন। মাহফিলের তাবারুক নিয়ত করে খাবেন, মাহফিলের তাবারুক, তাবারুকেই বরকত, নিয়ত করে খাবেন। আল্লাহ পাক বিমারকে সেবা করবেন। এটা কোনো খেলাধুলার খাওয়া নয়। আজকে মেহমানদারি করা হবে, মিলাদুন নবীর মেহমানদারি। সকলের ভিতরে চলে আসে। বিসমিল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদা নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মাওলানা সালামাতুল্লাহ আলাইহি। পড়িল আল্লাহ আরবানি পোহালো দুঃখে আয় রজনী হইল জগৎ নুরানি আমেনার নয়ন ওনের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম। जब नबी पैदा हुए थे सब माला को डर पे खड़े थे रब्बी सल्लिम पर रहे थे बाद यूं कहे ऐ रहे थे या नबी सलाम या रसूल या हबीब सलाम।
সালাবাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খাইরি খালকি কুল্লি